কাল সন্ধ্যায় কিছু ছোট লোকের সাথে ঝামেলার কারণে সকালবেলায় মনটা একটু খারাপ ছিল। মন খারাপ করে চা খেতে খেতে দেখলাম হঠাৎ আমার ফোনে একটা ফোন এলো। বলছি, শোনো না, একটা ব্যাগ নিয়ে চলে এসো বাজারে। কথাটা শুনে আর দেরি না করে মাহিকে পরিয়ে নিয়ে রেডি হয়ে টোটো ধরে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখি অন্য দিনের তুলনায় বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। প্রথমে চালের দোকানে গিয়ে 5 কেজি চাল নিয়ে গেলাম মাছ কিনতে। ওখানে গিয়ে দেখি মাছের দামও অনেকটাই কম। 3 দিন আগে যখন এসেছিলাম তখন বলেছিল মাছের দাম 300 টাকা কেজি। তার তুলনায় আজকে মাছের দাম হাফ, কারণ সেই দিন শুধু একটা দোকানই খোলা ছিল। তাই হয়তো মাছওয়ালা দাদা সুযোগের সদ্ব্যবহার করছিল। না মানে কি একটা দুনিয়া, যে যেখানে পাচ্ছে সুযোগ বুঝে মানুষকে ঠকিয়ে নিচ্ছে। আমিও মাছের দাম কম দেখে ওই যে মাছওয়ালা দাদার কাছে রাখা আছে যে মাছটা, পুরোটাই নিয়ে নিলাম। তারপর মাছ কেনা হয়ে গেলে আমি চলে গেলাম মুদির দোকানে। সেখানে চাল ডাল বেসন সহ সমস্ত জিনিস নিয়ে নিলাম। আমার এই এক রোগ, যেখানেই যাব কোনো জায়গা দিকে হেলান দেওয়ার ধান্দায় থাকবো। যাই হোক, মুদিখানার দোকানে কাজগুলো সেরে নিয়ে আমরা চলে গেলাম আলু কিনবো বলে। আলুর দোকানে গিয়ে দেখি আজকে আলুর দাম অনেকটা কম। ওদিকে ফলের দোকানগুলোতে ফলের দামও কম বলছিল। মানে যখন কম হবে তখন সবকিছুর দামই কম হবে। আর যে দোকানগুলোতে আমরা আলু নিয়ে প্রত্যেক আলু কেজি 10 টাকা করে বেশি নেয়। মানে প্রত্যেক আলু 10 টাকা করে বাঁচলে 5 কেজি আলুতে 50 টাকা সেভিংস হবে। আর সেই 50 টাকা দিয়ে আরো 2.5 কেজি আলু হবে। মানে ভাবতে পারছো কতটা কম হবে। কিন্তু যেহেতু আমাদের সবসময় বাজার যাওয়া হয় না, তাই আমাদের কেজি প্রতি 10 টাকা বেশি দিয়ে সমস্ত মালপত্র নিতে হয়। ওদিকে আলু নেওয়ার পর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, করলা নিয়ে ব্যাগটা ভর্তি করে মন খুশি করে গাড়িতে চেপে একটা কথা ভাবলাম, ছোট লোকেরা তো ছোট লোকই হয়, তাদের কথা মনে করে নিজের মন কেন খারাপ করব।